বন্ধুরা আপনারা সারা বছর রেখে মনে খেতে পারবেন, রোদে দেয়া ছাড়া বন্ধুরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। কাঁচা আম এখন কম দাম পাওয়া যাচ্ছে আমাদের বাজারে, মাত্র এখন 20 টাকা কেজি। সত্যি সত্যি হ্যাঁ, মজাদার। অন্য সময় এই আম 150 টাকা 300 টাকা পর্যন্ত চলে যায় বন্ধুরা, এক সময় কাঁচা আম। হ্যাঁ, তো সারা বছর রেখে খাওয়া যাবে, সারা বছর রেখে মনে খাওয়া যাবে আম সংরক্ষণ বিনা ঝামেলায়। কোনো এর মধ্যে কিছু প্রয়োগ করা হবে না, টিক্স নেই বন্ধুরা, যে কেমিক্যাল নয় বন্ধুরা। আর এমনি যে চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি কাঁচা আম সংরক্ষণ। কিন্তু অ্যাকচুয়ালি সংরক্ষণ মানে কি? সংরক্ষণ যদি বলা হয় সংরক্ষণ হবে তাহলে কি থাকবে? অনেক সময় দেখা যায় সঠিক পদ্ধতি অবলম্বন যদি করা না হয়, মানে নামের সংরক্ষণ বলা হয় সেটা কিন্তু কাজে থাকে না। আজকে আমাদের যেভাবে চলছে আপনি যদি ধাপে ধাপে করেন দেখবেন মজা আসবে অনেকই, আর রেখে খাওয়া যাবে বছর ভোর। কাঁচা আমের সেই মজা নেওয়া যাবে বছর ভোর। চলছে জমজমাট রেসিপি কাঁচা আম সংরক্ষণ। এখন কাঁচা আম কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর আম সংরক্ষণ কখন করতে হবে? যখন খুশি না বন্ধুরা, অ্যাকচুয়ালি মজা রয়েছে যখন আম বেশি পাওয়া যাচ্ছে, কাঁচা আমটা মার্কেটে কম দাম, তখন বন্ধুরা এই কাঁচা আমটা যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু অনেক। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকের বানাতে চলেছি একদম দেখুন বন্ধুরা, টাটকা এখন আম পাওয়া যাচ্ছে। আর এই আম সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে বন্ধুরা, সেই আজকের টিক্স দেখাবো বন্ধুরা। আর একদম আপনারা সারা বছর রেখে মুনে খেতে পারবে বিনা ঝামেলায়, বিনা ফ্রিজে আপনারা রাখবেন। তা কীভাবে রাখি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এর মধ্যে এমন টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে তবে কিন্তু সারা বছর থাকবে বন্ধুরা, নয়তো সারা বছর থাকবে না। চলে আসুন বন্ধুরা, একদম জমে যেতে চলেছে সারা বছর আম সংরক্ষণ। চলে আসুন। বন্ধুরা কাঁচা আম সংরক্ষণের জন্য আমরা আমগুলোকে কেটে কুটে সাইজ করে নেব। তার আগে জলে ধুয়ে নিতে হবে বন্ধুরা জমজমাট রেসিপি বন্ধুরা, জলে ধুয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে, গাগুলো একদম মুছে ডাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, ধুয়ে মুছে না, হ্যাঁ একদম দেখুন, এই দেখুন একটা করে মুছে নিতে হবে। এর গায়ে না জানো, এর গায়ে না জানো একদম জল থাকে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দেখছেন একদম শুকনো করে নেওয়া হচ্ছে। এর অনেক রকম পদ্ধতি আছে, উল্টো পাল্টা করলে কিন্তু সারা বছর থাকবে না বন্ধুরা। সত্যিই তো, মানে নামে যদি বলে সারা বছর থাকবে, তবু কিন্তু থাকবে না সারা বছর। সঠিক পদ্ধতি অবলম্বন না করলে, ট্রিক্স রয়েছে বন্ধুরা, সেগুলো যদি না ঠিকভাবে মানে করা হয় তাহলে কিন্তু থাকবে না। দেখুন বন্ধুরা, এবার আমগুলো চেলা করে নেওয়া হচ্ছে। আর এই যখন সংরক্ষণ করবেন এর মধ্যে যেন বোড়া বসে, একদম কচি হলে কিন্তু অসুবিধা আছে বন্ধুরা। হ্যাঁ, মানে আমাদের যে আমটা রয়েছে এই আমটা কিন্তু সুন্দর আম, তার মানে সংরক্ষণের জন্য। এই দেখুন, মানে যাকে বলে সঠিক সময়ে সংরক্ষণ করতে হবে। যখন হয়তো মানে যে কোনো সময় যে সংরক্ষণ করবে তা না, এই কিন্তু সময় অ্যাকচুয়ালি আম দাম, হ্যাঁ আম পাওয়া যাচ্ছে ভালো, তবে রাখতে পারবেন। বেশি দাম সংরক্ষণ করে কি লাভ? না না না, 150 টাকা কিনে সেই আম সংরক্ষণ করে লাভ নেই। সত্যি কথা, 150 টাকা নিলে হ্যাঁ সারা বছর থাকবে বন্ধুরা, ও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও ধীরে ধীরে কাটলেই হয়ে যাবে। এই তো হবে, হ্যাঁ ও হয়ে যাবে, ওইটাই তো সংরক্ষণ হয়ে গেল। হ্যাঁ, সংরক্ষণ তবে তো হবে। এই তো হয়েছে, খুব সুন্দর। আর আমার তো মনে হয় বন্ধুরা যে কাঁচা আম এমন একটা জিনিস, মানে অনেকে চায় যে সারা বছর যদি রেখে খাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু কাঁচা আম তো সবসময় পাওয়া যাবে না, কাঁচা আম তো সবসময় পেকে যাবে। একদম কিন্তু এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে বাড়িতে কিন্তু বছর ভোর রেখে কাঁচা আমের মজা কিন্তু নিতে পারবেন। বৈশাখে ঝোড়ো হাওয়া কি আরাম, ধূপধাপ গাছ থেকে পড়ে কাঁচা আম। সত্যি বন্ধুরা, আর কাঁচা আমের কবিতা লিখেছে মানে কি? হ্যাঁ, খুব সুন্দর। মা কিন্তু খুব দুর্দান্ত একটা কথা কবিতা বললো। আর ধূপধাপ পড়ে কাঁচা আম গাছ থেকে, সত্যি কথা বলতে কি ছোটোবেলাকার দিনগুলোর কথা নিশ্চয় অনেকে মনে পড়ে যাচ্ছে, যখন কাঁচা আম পড়লে কুড়িয়ে নিয়ে আসা হতো, তার আলাদাই আনন্দ ছিল বন্ধুরা। যে ঝড়ে কাঁচা আম
পড়লে তখন মজা দেখুন হবে। বন্ধুরা কিরম টাইট আছে, হুম। এই যে হালকা বোড়া বসেছে, হুম। হ্যাঁ তবে কিন্তু এই আমগুলো লাস্টিং করে বন্ধুরা। হুম। দেখুন বন্ধুরা কাঁচা একদম আমের বন্ধুরা আলাদাই মজা রয়েছে, একদম আর খুব সুন্দর একটা মানে সুগন্ধ থাকে কাঁচা আমের। কাঁচা আমের অন্যরকম ফেভার, একদম আলাদাই। আর আপনারা পয়সাতে কিনতে পাওয়া যাবে না। আর আপনারা চাইলে কিন্তু এই কাঁচা আমটা পরে কাঁচা আম যেমন ভাবে ইউজ করে বিভিন্ন রকমের রেসিপি হয় বা খাওয়ায়, আপনারা কিন্তু খেতে পারবেন। এটা রেখে দেওয়া কাঁচা আম সংরক্ষণ করে মজার রেসিপি আছে। হ্যাঁ আর এর ভিতরে হুম। যে বীজগুলো দেখুন বন্ধুরা হুম। অন্যরকম, দেখুন বন্ধুরা ভেঙেও যায় না কিচ্ছু না। হুম। তার মানে কি এই বোড়া বসে গেছে, ওই জন্য এই দিয়ে আমরা ভেবু বানাতুম তখন। ভেবু মানে এক ধরনের বাঁশি হতো। বাঁশি হ্যাঁ, বাঁশি বাজানো যায়, খেলা করা যায়, হ্যাঁ। হ্যাঁ অনেক রকম ছোটবেলার স্মৃতিগুলো আজ মনে পড়ে যায়। হ্যাঁ আপনারা বন্ধুরা কমেন্ট করে দেখুন লিখে বন্ধুরা। জানান কোনদিন আপনারা কাঁচা আম কারা কারা কুড়িয়েছেন, হুম। বা আপনার কারা কারা আমের গাছ রয়েছে কমেন্ট করতে পারেন। আমাদের কিন্তু আমের গাছ রয়েছে। দেখি এবার বটিটা দাও আমাকে। এই যে সত্যি কাঁচা আমের আলাদা মজা রয়েছে অন্যরকম। দেখুন বন্ধুরা এই বটি দিয়ে এই যে হুম। এবার ধীরে ধীরে দেখুন বন্ধুরা, আর এই Ready যে করা হবে। সংরক্ষণ করা বটি এই যে দিয়ে কাটি এই যে আমগুলো। খোসা সমেত রাখবো বন্ধুরা। হুম। হুম আমরা খোসা সমেত রাখবো। এই যে এই দেখুন, তো অনেক রকম ছোট টিক্স থাকে যেগুলো করলে তবেই কিন্তু সেরা হবে। এই দেখুন দেখছেন? হুম। লম্বা লম্বি কাটিং করা হবে। হ্যাঁ লম্বা লম্বাই কাটিং করে রাখতে হবে, তবে কিন্তু ভালো হবে। এই দেখুন, আওয়াজ হচ্ছে কিন্তু। হ্যাঁ। এই দেখুন। আর আমার তো মনে হয় বন্ধুরা যে কাঁচা আম এর মজা কিন্তু কাঁচা আমের মধ্যেই, কারণ কিছুদিন পরে যখন আমটা পেকে যাবে তখন কিন্তু এই মজা কিন্তু আর নেওয়া যাবে না। না তো যদি সংরক্ষণ করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা আমের মজা হুম তখন কিন্তু পাওয়া যাবে। পাওয়া যাবে। এটা হচ্ছে সব থেকে, আর হ্যাঁ আর সবথেকে এই ভালো সিজন বিষয় এই টাইম এই এখনই সময় কম দাম। সময় এসে গেছে এখনই বন্ধুরা। বাজারে যাবেন, আর হ্যাঁ গিয়ে নিয়ে আসতে পারবেন, যদি কোনো গাছ অসুবিধা নেই। থাকে তো পেয়ে যাবেন। আপনারা আপনাদের গাছ থেকে পেরে পেয়ে করতে যাবেন। পারেন। নইলে আমাদের market-এ এখন পেয়ে যাবেন। গাছ ছিল, হ্যাঁ আমাদের গাছটা এখন ঘরবাড়ি- আম নেই বন্ধু। হ্যাঁ। হ্যাঁ ঘর করার জন্য গাছ আছে আম নেই। একটু কাটিং টাইপের যেটা সত্যি করে আমি রেখে দিয়েছি, মিথ্যে কথা আমি বলবো গাছ কেন রাখবো আমি। না, যে আমাদের গাছে আম আছে, না, না, না। না আমরা পছন্দ করি না। আমি হ্যাঁ। বললাম তো গাছ আছে, আর হ্যাঁ গাছ কিন্তু অনেকগুলো আছে আমাদের। হুম। ওই কিছু একটা ছোট ছোট রয়েছে সেগুলো, মানে মোটামুটি বড় বড়। হ্যাঁ আর এই সেই যে গাছটা আম যখন হতো, গোড়া আমার মনে বসবে পড়ে বন্ধুরা তখন কিন্তু ধীরে ধীরে কাটতে হবে, কারণ হাতে যে কোনো ছুরি হোক আর বঁটি হোক লেগে যেতে দেখে পারে, শুনে। কারণ এটা একটু টাইট থাকে। হুম। হ্যাঁ অন্য সময় হলে ফ্যাঁস ফ্যাঁস করে কাটা হয়ে যায়, না ফ্যাঁস ফ্যাঁস করে কাটতে গেলে হাতও ফ্যাঁস হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ ওই জন্য আমি সব কিছু বলে দিয়ে দেখুন। হ্যাঁ, সব বন্ধু সুবিধা হবে। আর এর Actually, ভেতরে যে আঁশটা আছে আঁশটাকে ধীরে ধীরে আবরণটা এই যে তুলে দিতে হবে এটা। হ্যাঁ, সবকিছু বন্ধুরা ডিটেলসে দেখাচ্ছে। আপনারা যদি এইভাবে বানান কিন্তু অনেকে মজা হবে। হুম আর অনেকে বলে যে এমনি তো বলে যে আম সংরক্ষণ হবে, অ্যাকচুয়ালি বন্ধু তার নিজেরা হয়তো রেখে দেয়, কিন্তু সংরক্ষণ হবে না, ওইভাবে হয় না। হুম হ্যাঁ কিন্তু ওইভাবে করলে তখন থাকবে না। সঠিক হুম। পদ্ধতি নিয়ম অবলম্বন করলে তাহলে কিন্তু থাকবে হুম। কাঁচা আমটা। নইলে আম থাকবে কিছুদিন পর খারাপ হয়ে যাবে না হুম। হলে। আজকে দেখুন কি কায়দায় আমরা আমটা সংরক্ষণ করি, অনেক মজা হবে। ধীরে ধীরে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা, আওয়াজ হচ্ছে। হুম। আর এই আম কিন্তু হলে তবে কিন্তু সংরক্ষণের সুবিধা হয় আর থাকে ভালো। হ্যাঁ একদম যে কচি আম নিলে কিন্তু সেই মজা হবে না। না দেখুন ঠিক বলছি, ফ্যাস ফ্যাস করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ সর আওয়াজ হবে তো। হুম কারণ এর মধ্যে গোড়া বসেছে। একদম সঠিক কাঁচা আম যেটা সংরক্ষণ করার জন্য একদম মানে সেরা, সেই আম বন্ধুরা আজকে আমাদের নেওয়া হয়েছে। হুম খুব সুন্দর বন্ধুরা, দেখুন একদম সুন্দর করে কাটিং করা চলছে। আর দেখেই অ্যাকচুয়ালি লোভ লেগে যাচ্ছে। যেহেতু বন্ধুরা মানে আম খেতে ভালো লাগে, কাঁচা আম ফ্যান্টাস্টিক লোভনীয় তো এই এর সুন্দর সুগন্ধ রয়েছে। তার জন্য আজকে জমজমাটি রেসিপি। তার কারণ এই কাঁচা আমের সিজনে শুধুমাত্র কাঁচা আম খাওয়া নয়, সিজন পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে কাঁচা আম বাড়িতে দেওয়া পারে। হুম আবার এর বিশেষ করে ঝামেলা ছাড়া বিশেষ কোনো উপকরণও লাগবে না বন্ধুরা, না। যে অনেক কিছু লাগবে পাওয়া যাবে না, কিভাবে রাখা হবে কি করতে হবে, না না ফ্রিজ লাগবে, দেখুন বন্ধুরা, না প্রায়- রোদে দেওয়ার ঝামেলা, হ্যাঁ 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 কিছুই দরকার নেই বন্ধুরা, আমার এমনিতেই মাঝে থেকে ফ্রিজ যাবে। নেই, তা বলে কি রাখবে না? হ্যাঁ হ্যাঁ কিন্তু না, এমনিতেই থাকবে, এমনিতেই থাকবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু টিক্স আছে সেগুলো ফলো করতে হবে। ফলো করতে হবে। আর কিছু কিছু হুম। আপনার এর মধ্যে কি করলে সারা বছর ভালো থাকবে সেগুলো আমি বলে দেবো। বা কি করা যাবে না, কি করা যাবে না, হুম। হ্যাঁ করলে কিন্তু খারাপ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা। কি করলে খারাপ হয়ে যায় সেটাও জানিয়ে দেবো। হুম, মানে কিছু জিনিস আছে মনে হলো যে বানালাম করলাম কিন্তু খারাপ কেন হয়ে গেল, হ্যাঁ না কি করা যাবে না সেটাও জানতে হবে, তাহলে কিন্তু তবেই থাকবে যখন অ্যাকচুয়ালি। স্কুলে পড়তাম এই কাঁচা আমের এই আজকের হচ্ছে বলে মনে পড়লো হুম। যে আমাদের পাড়ার একটা মেয়ে হুম।
কাঁচা আম মাচাই থেকে পারতো, হুম। মানে সংরক্ষণ করা থাকতো, হুম। তেঁতুলের জিনিস স্কুলের সব বিভিন্ন, হ্যাঁ অনেকে না, হ্যাঁ অনেকে টক আর জাতীয় জিনিস টিফিনে খেতে খুব খেতে ভালোবাসে। পারতো। আর মাচা বলতে হ্যাঁ। তখন ঘরের লোকে হ্যাঁ মা ঠিক বলছে, মাচা ছিল, মই ফিরি অনেকে উঠতো, মই ফিরি উঠতো। জানি না বন্ধুরা ওটা কারা মাচা দেখেছেন, মাচার আলাদা একটা আনন্দ মজা ছিল। বন্ধুরা এই মাছায় যে মাথায় মজা, দিয়ে তার খাঁচায় থেকে নিত। না না কেড়ে নিত না, সে নিয়ে আসতো। হ্যাঁ, তার মানে একবার লোভ লেগে গেছে না, হ্যাঁ। ওই ওদের বাড়ি যাবে আর ওদের বাড়ি খাবে বন্ধুরা। তো বন্ধুরা জমজমাটি এই মজা, জিনিসের ঠাট্টা, মজা রয়েছে ভালো অনেক। লাগে বন্ধুরা। হুম। গল্পে আড্ডা না শেয়ার করলে আপনারা বুঝবেন কি করে। হ্যাঁ, ওই জন্য আমরা কিন্তু আমাদের এসিবির সঙ্গে সঙ্গে দেখবেন অনেক রকম জিনিস শেয়ার করি, জীবনে যা ঘটে গেছে বন্ধুরা। হ্যাঁ, বাচ্চাবেলার স্মৃতি সেসব দিন তো মনে আলাদা পড়ে যায় মজা, বন্ধুরা। সেসব দিনের এখন মজাই তো আর আলাদা। পয়সা দিলেও ওই রকম করাও যাবে না। আর এখন আমরা কি আম গাছে পাড়তে যাব লোকের কাছে? না। আগে ছোটবেলায় দুপুরবেলায় সব বন্ধু বান্ধবরা একজোট হয়ে আর সব কে ঢিলি মেরে পারতো, কেউ গাছ উঠে যেত, কেউ ঝড় করে সকালে কুড়িয়ে নিত। কেটে আর তারপর কাঁচা আম কুঁচকে লঙ্কা ফঙ্কা দিয়ে ভালো করে চাট করে খাচ্ছি। ও। আর যার গাছের আম সে এসে বলে, হ্যাঁ রে, তোরা কার গাছের আম পেড়েছি? তখন বলে, তোমার গাছের আম না, তোমার গাছের আম তুমি তখন দেখুনি কেন? হ্যাঁ, সে তো চুপচাপ আলাদাই গেল। মজা একদম। বলে, আচ্ছা অন্যদিন দেখবো, ঠিক আছে বলে চলে যেত। সে এক মজা। হ্যাঁ, সত্যি, কিন্তু ছোটবেলার তারাও দিনগুলো বড় অন্যরকম। হয়ে গেছে আর আগেকার তারাও কি আম পাড়তে যাবে এখন? নেও। হ্যাঁ, স্মৃতি মনে পড়ে যায়, মজা লাগে। তারাই আবার পরে বলতো, বাহ এইসব জিনিস আমরাও করেছি। যারা আম গাছ তারাও বলতো। আর আম গাছে বলে আমরাও করেছি। হ্যাঁ, ঠিক তো। আমি বলি, ঠিক আছে চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখুন জমজমাট বন্ধুরা, একদম। কেটে কুটি একদম সাইজ করে নেওয়া হয়েছে। আর এগুলো বন্ধুরা যখনই সংরক্ষণ করবেন বন্ধুরা, একদম আর এমনি নর্মাল জল ঠেকাবেন না, আচ্ছা, ধাপে ধাপে পর পর নর্মাল এগোতে জল হবে। নয়। এবার দেখুন বন্ধুরা, উনুনটা জ্বেলে দেওয়া হবে, আপনারা দেখতে থাকুন। আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে দেখুন বন্ধুরা। আর এবার বন্ধুরা এর মধ্যে অনেক রকম টিপস থাকে বন্ধুরা। আমি বারবার বলেছি বন্ধুরা, একটা কাঁচের গ্লাস নিয়েছি দেখুন, কাঁচের গ্লাস। কাঁচের গ্লাস। হুম, আপনারা কাঁচের গ্লাস নেন হুম। আর অন্য বাটি নেন, কাপ নেন, যা খুশি নেন, একটা মাপ থাকবে বন্ধুরা। হুম, হুম। আজকে বন্ধুরা ধাপে ধাপে চলছে আমাদের জমজমাটি রেসিপি। কাঁচা আম সংরক্ষণ সঠিক কায়দায় যদি রাখা যায়, কাঁচা আম কিন্তু থাকবে, কোনো অসুবিধা নেই। আর না হলে বন্ধুরা কাঁচা আম রাখা হলো, তারপর দেখবেন না থাকলো না। না, হ্যাঁ, সেই জন্য ধাপে ধাপে সঠিক কায়দায় বানালেই হয়, একদম। অসুবিধা হবে না কোনো। আর বিশেষ কোনো উপকরণ লাগবে না, না। সাদামাটা পদ্ধতি একদম। আর এই দেখুন বন্ধুরা একটা গ্লাস, হুম, আর এই গ্লাসে করে জল নিচ্ছি দেখুন। জল নিয়ে বন্ধুরা এবার এই কড়ার মধ্যে, এটা নর্মাল জল কিন্তু, হুম, এই 2 গ্লাস দিয়ে দিলাম। হুম। দিয়ে আর এটাকে বন্ধুরা ভালো করে ফোটাবো বন্ধুরা। হুম। আরও আমি দেখুন বন্ধুরা অর্ধেকটা দিয়েছি, আড়াই, হুম, দেখছেন। হুম। এবার ভালো করে এটাকে আমরা ফোটাতে থাকবো, তারপরে কি করি আপনারা দেখতে থাকো। এটা ভালো করে ফুটবে। ফুটবে, আর এটা কিন্তু একদম নর্মাল জল দিল, নর্মাল জল কিন্তু বন্ধুরা, জাস্ট ফুটছে এখন। একদম। আর খুলে ফোটাতে হবে, আচ্ছা। ঢাকা দিয়ে ফোটাবার কোনো দরকার নেই। এমনি যখন কোনো কিছু সিদ্ধ করা হয় তখন ঢাকা দিয়ে হুম। অনেক সময় করা হয়, কিন্তু আজকে দেখুন একদম খুলে ফোটানো হচ্ছে। এই যত জোরে ফোটান এর জন্য কোনো অসুবিধা নেই। আমার অনেক সময় বলি হয়তো হালকা স্পিডে ফোটান, হুম, হুম, হ্যাঁ, কিন্তু না, এর চেয়ে হাই স্পিডে ফোটাতে হবে। হুম। আর বন্ধুরা সংরক্ষণের জন্য বন্ধুরা যেটা করতে হবে বন্ধুরা, প্লাস্টিকে রাখা যাবে না, হুম। এইরকম কাঁচের ব্যবস্থা করতে হবে, কাঁচের জার, কাঁচের কাঁচের জার বয়ান। নিতে হবে বন্ধুরা। হ্যাঁ। বা কাঁচের কাঁচের জায়গা। যে কোনো পাত্র কাঁচের হলে হবে, বা কড়িকুটোরও হলে হবে। হ্যাঁ, কড়িকুটো ঠিক। আমি দেখেছি বন্ধুরা আমাদের পুরনো কড়িকুটো অনেকদিন আগে আমার হ্যাঁ, সব দেখা বন্ধুরা বলে শুধু নুন কাঁচের রাখতো। জারে রাখুন, কাঁচের জারে রাখুন, হ্যাঁ, আছে। কিন্তু না, আমি কড়িকুটো রেখে দেখেছি, হ্যাঁ, ভালো থাকে, ভালো থাকবে। কড়িকুটোর জার পাওয়া যায়। হুম। আপনার বন্ধুরা কারা কারা মানে দেখেছেন, নিশ্চয় দেখেছেন প্রায় সবাই, কাদের কাদের রয়েছে কড়িকুটোর জার বা কোনো কিছু, কমেন্ট করতে পারেন, বা ছিল। হুম। হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু খুব সুন্দর। অনেকে ওর মধ্যে নুন বা কোনো কিছু রাখে এমনিতেও।
আমাদের আর আছে, বন্ধ করা ঢাকনা দেওয়ার জায়গা আমাদের পাওয়া আছে যায়। বন্ধুরা, হ্যাঁ হুম, কড়িগুলো, হ্যাঁ সুন্দর। ও, বিভিন্ন মাপের পাওয়া যায়, ছোট বড় সব রকমের পাওয়া যায় কড়িগুলোর জায়গা, ভালো। দেখুন দেখুন ধীরে ধীরে বাষ্প হচ্ছে, হ্যাঁ। হালকা হালকা বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকছে দেখুন বন্ধুরা। আমরা বন্ধু জলটা- জলটাকে রেডি করছি এখন অ্যাকচুয়ালি। কিছুক্ষণ পরে দেখবেন জলটা ফুটতে থাকবে। হুম, আর এই জল কিন্তু লাগবে, এই ঠান্ডা জল জলটাই ইউজ করা লাগবে। কিন্তু যাবে না। না, নর্মাল জল ইউজ করলে হ্যাঁ, সে কাঁচা আম সংরক্ষণ করা যাবে না। থাকবে না। হ্যাঁ, এই জলটাকে আগে হুম, পুরো একদম কি বলে বন্ধুরা, হুম, যে সুরক্ষা রাখার জন্য হুম। এটাকে সুরক্ষা ভালো করে একদম সাইজ করে নিতে হবে বন্ধুরা। হুম। হুম। বন্ধুরা চলছে কাঁচা আম সংরক্ষণ, আর আজকে দেখুন একদম সাধারণ কায়দায় সংরক্ষণ পদ্ধতি দেখানো হবে, আগে যা সবাই ইজিলি আগে বাড়িতে আর করতে পারে। এ মোটে এই যে উনুনটা লিবিয়ে দিলে হবে না, হ্যাঁ, হ্যাঁ জেলে রাখতে হবে। হ্যাঁ, হুম। কারণ কাঁচা আম সংরক্ষণ হবে বছর ভর, বন্ধুরা কাঁচা আমের মজা নেওয়া হবে। আগে আমরা ছোটবেলায় বন্ধুরা, হুম। যেমন আমার মাছ, হুম। এখন তো অনেক রকম মেশিন উঠেছে, জল ফিল্টার করে খাওয়া হয়। হুম, হুম। তখন আমার তো মনে হয় খুব কম বাড়িতে হুম। ওই ফিল্টার মেশিন ছিল বন্ধুরা। সত্যি কথা, একদম ফিল্টার সত্যি কথা। মেশিন গ্রামে পাওয়া জানতোই খুব না মুশকিল মানুষজন, বন্ধুরা। জানতো না, জানতো না। হ্যাঁ, হুম। কারণ ওই জলের মধ্যে কে ফটকি দিয়ে খেত, হুম। কেউ অন্যরকম ভাবে এই যে জল ফুটিয়ে আমার মা ফুটিয়ে খাওয়াতো। ফুটিয়ে ঠিক হ্যাঁ, এই জলটা ছিল হয়তো তখন। কোনো কারণে আমাদের হয়তো শরীরটা একটু হুম, খারাপ হয়েছে, হুম। তখন আমার মা এই জল ফুটিয়ে ছেঁকে হুম। আর আমাদের খাওয়াতো বন্ধুরা। একদম হ্যাঁ। একদম সত্যি কথা। আমার ছোটবেলার কথা মনে হচ্ছে, ফোটানো জলের তখন জলটা ছিল ভালো, আর ফোটানো জল অ্যাকচুয়ালি খুব সুন্দর, কিন্তু ভালো, হুম। মানে সহজ সরল পদ্ধতি, কিন্তু একটা সেরা পদ্ধতি একদম, ফোটানো জল, একদম, একদম, একদম। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এবার সোঁসোয়ানি আওয়াজ শুরু হয়ে গেছে, হুম। তার মানে ফুটতে শুরু হয়ে গিয়েছে। যখনই ফুটবে তখনই করে ফুটছে গাওয়াজ মনে হয়। গাওয়াজ করে ফুটবে আচ্ছা, বন্ধুরা। মানে টুকটুক ফুটতে শুরু করছে আস্তে আস্তে, এই তো। হ্যাঁ, আর আমাদের কোনো অসুবিধা নেই, হুম। ঘরে জ্বালন আছে, ইচ্ছা মতো হুম। জাল দিলেই ও একদম হবে, কোনো অসুবিধা নেই। হুম, মাটির উনুন মাটির উনুন একদম, এই যে ফুটতে শুরু এই করে গেছে। উনুনটা এত মোটা বন্ধুরা, উনুন জ্বললে কি হবে, গায়ে হাত দিলে কিন্তু তাজ লাগে না, হুম, এত মোটা বন্ধুরা। খুব মোটা। অনেক সময় দেখবেন সেই ইলেকট্রিকের ওই কি বলে বন্ধুরা, হ্যাঁ, কি বলে ইলেকট্রিকের যেটা রান্না বান্না হয়, হুম, কি বলে মা? ইন্ডাকশন। হ্যাঁ, মা ঠিক বলেছে, ইন্ডাকশন বলে। হুম। হ্যাঁ, তাতে দেখবেন আশেপাশে হাত দিলে যেরকম হাত, হুম। হ্যাঁ তাপ লাগে না, এও দেখুন বন্ধুরা তাপ লাগবে না একদম। শক্তপোক্ত, হ্যাঁ। মজবুত। এ আর অনেক এটা কিন্তু আমার মা মোটা নিজে বানিয়েছে হ্যাঁ। উনুনটা। আর এবার জলটা দেখুন, আমি বলেছিলাম গাবাস বাস ফুটবে, হুম, ফুট ধরে গেছে দেখুন বন্ধুরা। ভালোই ফুটছে। হুম, এইরকম ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে। হ্যাঁ, হুম। এবার কি, এই যে একটা সেই যে গ্লাস নিয়েছি বন্ধুরা, এই গ্লাসটা আমরা কত দিয়েছি, 2.5 গ্লাস দিয়েছি। 2.5 গ্লাস। হ্যাঁ, হুম। মোটামুটি এই জলটাকে আমরা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে আনবো। আচ্ছা, এটাও ঠিক। হ্যাঁ, মানে যতটা দেওয়া হচ্ছে মোটামুটি অর্ধেক করে নিয়ে আসতে হবে ফুটিয়ে ফুটিয়ে। এবার তবে সামান্য ফুটছে। এদিক আর ওদিক। হ্যাঁ হ্যাঁ, মানে ফুটিয়ে জলটা কমিয়ে নিয়ে আসতে হবে, তবে ঠিক হবে। জলটা ফুটিয়ে নিতে হবে, কমিয়ে আনতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে মানে এই মানে যে শুধু ফোটানোর গরম করে সময় এই নামিয়েছি তা না। জ্বালানটা এই যাবে আর কি। আচ্ছা, এইটাই। হ্যাঁ, হ্যাঁ, এইটাই আর কি। এবার যারা গ্যাসে করবেন হ্যাঁ, একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে। ফুটিয়ে নিতে হবে। যেমন মা দেখুন একটা কি নিয়ে এসছে, এটা হচ্ছে নারিকেল গাছের নাকি না, তাল গাছের না? গাছের মোষ। হুম, হুম। যেন আমাদের গরু 5টা সিংহের তাল মতো। গাছ আছে, হ্যাঁ। বন্ধুরা, তাল গাছের মুখ অনেক সময় ওরকম দেখতে না, হ্যাঁ, কিন্তু তাল গাছের মুখ যেটা দেখো। দেশে পাড়াগাঁয়ে থাকলে যা হয় বন্ধুরা, আমাদের কেনা জ্বালন না না, বন্ধুরা। সত্যি কথা যখন এটাই। যেটা জোটে আমাদের, তখন সেটাই আমরা খাই, আর তখন সেটা জাল দিই বন্ধুরা। হ্যাঁ, যে এটাই হবে ওটাই হবে না বন্ধুরা, আমাদের জীবনটা এই রকম আমরা কাটাই, আনন্দে ফুর্তি মজা, পাখি আছে আমাদের, এই রকম বিভিন্ন প্রকৃতির পাখি, সঙ্গে আমরা থাকি মিলেমিশে একদম। থাকি বন্ধুরা। হ্যাঁ, আমাদের এটাই ভালো লাগে। আমাদের কথাবার্তাও এইরকম বন্ধুরা। হ্যাঁ, অনেকে স্টাইলে কথা বলে, কায়দা করে কথা বলে, কায়দা করে কথা বলে, কি করবো বন্ধুরা, কায়দা করে কথা বলতে গিয়ে আবার উল্টোপাল্টা কি হয়ে যাবে বন্ধুরা। যেটা আমরা হ্যাঁ। ন্যাচারাল বলি ওইটাই বলি বন্ধুরা। হ্যাঁ, আমাদের স্থানীয় এখানটা এরকম। আর আমাদের পাখি জলে আছে, ডাকলে এক্ষুনি চলে আসবে। আর মা বন্ধুরা সবাইকে ভালোবাসে, সেই জন্য ওরা সব কথা হচ্ছে না, পাখিগুলো অনেকে চিনে গেছে এত, ও, খুব সুন্দর। জলে আছে ডাকলেই আসবে। হ্যাঁ, আসবে। হ্যাঁ, দেখবে একবার, আচ্ছা দেখবে। দেখাও, দেখবে। ঠিক আছে বন্ধুরা দেখুন। আহ, 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 আহ। কোথায় জলে সে আছে? হ্যাঁ, ওই তো আছে, খাবারটা নিয়ে আসি, হাতে খাবার নিয়ে ও। দেখছে সেখান দিয়ে। ও, খাবার আনলে এক্ষুনি আসবে, এক্ষুনি ডাকবে। আহ, 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 আহ,
ওর বন্ধুরা এখন ভালো করে অনেক ঘুম ভাঙেনি, এখন সকাল সকাল ঠান্ডা ঠান্ডা এমনি অন্য সময় চলে আসে, পরে আসবে, অসুবিধা নেই। আমাদের বন্ধু ব্লগ চ্যানেল অনেকবার দেখিয়েছে, এ আসে কথা শোনে, এবার এইদিকে মুখ করে নেই, অন্যদিকে মুখ করে আছে। ঠান্ডা ঠান্ডা বলে না, সেই জন্য করে রয়েছে এখন। ডিমে তা দিচ্ছে এখন। ও তা দিচ্ছি বলে সেই জন্য আর বৃষ্টি হয়ে ঠান্ডা না, সেই জন্য পরে আসবে। দেখুন ফুটে ফুটে জলটা কমতে শুরু করেছে দেখুন বন্ধুরা, আর খুলে রাখলে কি হবে, বাষ্প হয়ে ধীরে ধীরে একদম উড়ে যাচ্ছে বন্ধুরা। সুন্দর একটা পাখি রাখছে দূরে। বাহ, দুর্দান্ত না? বলছে কুকু কুকু, জানেন তো কি পাখি ডাকছে, খুব সুন্দর। বিভিন্ন রকম পাখি বিভিন্ন রকম কায়দায় ডাকে, ওদের সুরগুলো আওয়াজগুলো শুনলে মনটা কোথাও না কোথাও খুব সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, খুব ভালো, দুর্দান্ত ফুটছে এবারে। এরকমই দরকার। দেখুন বন্ধুরা, এটাকে মোটামুটি ফুটিয়ে মানে কি যা জল দেবেন আধা করে নিতে হবে, মানে হাফ করে নিতে হবে আর কি। এবার একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, মোটামুটি কমিয়ে নিতে হবে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, জলটা অনেকটা কমে গেছে। দেখুন বন্ধুরা, এই যে দাগ ছিল, এই দাগ থেকে পুরো একদম কমে গেছে। এতটা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা অনেকটা কমে গেছে। হ্যাঁ, এর কমে 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 একদম দেখুন বন্ধুরা ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে গেছে। আর এ একদম দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কতটা কমে গেছে, এই দাগ পড়ে গেছে কড়ার মধ্যে। এই দেখুন জল ছিল ধীরে ধীরে ওই পর্যন্ত চলে গেছিল একদম। এবার জলটাকে বন্ধুরা এটাকে ভালো করে ঠান্ডা করতে হবে বন্ধুরা। এইভাবে ঠান্ডা করতে, হ্যাঁ, আপনারা যদি হাতে কাজ না থাকে এ অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। আর যদি হাতে কাজ থাকে এইভাবে করবেন, ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। ওইদিকে জলটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে দেখুন বন্ধুরা সংরক্ষণের জন্য আমি কাঁচের একদম এই যে কাঁচের জার নেওয়া হয়েছে, কাঁচের এই বয়েন বলে বা জার বলে, কাঁচের জায়গা বন্ধুরা। আর এই যে আমগুলো বন্ধুরা কাটা আছে, এই যে আম, এগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে রাখতে থাকবো। আমগুলো রাখা হচ্ছে এখন। কত সহজ কায়দায় হবে, কিন্তু বন্ধুরা কিছু কিছু জিনিস ট্রিক্স আছে যেগুলো করতে হবে, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো করা যাবে না, সেগুলো কিন্তু করলে হবে না। তাহলে কিন্তু থেকে যাবে ইজিলি, কোনো অসুবিধা হবে না। আর নইলে কিন্তু যদি বলা হয় থাকবে, তারপরে দেখেন বন্ধুরা রাখলেন তো কিন্তু থাকলো না হয়তো। আর হ্যাঁ, এগুলোই ছোট ট্রিক্স রয়েছে খালি, আর কিছুই না। না সুন্দর। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা কাঁচা আমের মজা, কাঁচা আম তো যখন পাওয়া যায় ঠিক আছে, কিন্তু তারপরে যদি কাঁচা আম খোঁজায় তো পাওয়া যায় না। এইভাবে রাখলে কিন্তু তখন কাঁচার মজা নেওয়া যাবে, এটাই হচ্ছে সবথেকে মজার বিষয়। দেখুন কত সুন্দর, আহা হা কাঁচা আম। আর বন্ধুরা আপনারা কারা কারা কাঁচা আম পছন্দ করেন আর কারা কারা পাকা আম, কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আমি জানি অনেকে পাকা আম ভালো লাগে বেশি, অনেকে আর কাঁচা আমটা বেশি ফেভারিট হয় না। আর একটা জার নিয়েছি বন্ধুরা, এই দেখুন। আর কাঁচা আম দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বানানো যায়, খুব সুন্দর রেসিপি অনেক কিছু বানানো যায়। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু কাঁচা আমটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, রেখে ইউজ করা যাবে। আর একটা জায়গায় বন্ধুরা রাখা চলছে, দেখুন একদম কাঁচা আম চলছে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আম সংরক্ষণ রেসিপি। এদিকে মা জলটা ঠান্ডা করে নিচ্ছে, ঠান্ডা করেছে মানে গরমটা এইভাবে করলে না গরমটা তাড়াতাড়ি চলে যাবে, সুন্দর হবে। আর আমরা দেখুন কাঁচের জায়গাতে কিন্তু রাখছি এখন। বাপি যেমনটা বললো, একটা জায়গার নাম বললো, কি বললো, কড়িকুটো। হ্যাঁ, তাতেও কড়িকুটো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কাঁচেই রাখতে হবে তার কোনো না। এটা আমরা কাঁচে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। সত্যি কথা, একদম বন্ধুরা সত্যি, পরিষ্কার কথা। ভিতরে যদি আমি রাখি না দেখা যাবে, সেই জন্য আমরা সত্যি কথা বলতে দ্বিধা করি না। হ্যাঁ, সত্যি কথা বলতে এই দেখুন। বন্ধুরা এবার দেখুন একটা সুতির কাপড় নিয়েছি বন্ধুরা, আর জলটাকে বন্ধুরা ছেঁকে নিতে হবে বন্ধুরা, কারণ আমাদের উনুনে হয়েছে না বন্ধুরা। আর নানা রকম
এইটা ওটা পড়তে পারে, কিন্তু আমরা ছেঁকে নেবো বন্ধুরা। হ্যাঁ, জল ছেঁকে নিলে ভালো হয়, ছেঁকে নেওয়া কারণ ভালো, এমনিতেই ফুটন্ত ভালো। জল এর নিচে একটা স্তর পড়ে যায়। হুম। এই ধীরে ধীরে ছাঁকতে থাকবো। ছেঁকে নিলে ভালো হবে, দরকার ছেঁকে নেই এমনি তো। দেখুন বন্ধুরা, ছেঁকে নিয়েছি আর দেখছেন নোংরা। আমরা যেটা দেখাই সেটা সত্যি, কিন্তু হ্যাঁ আমরা বন্ধুরা সত্যি কথা বলতে ভালোবাসি একদম। হ্যাঁ। আমাদের যেটা চলছে সেটা দেখাচ্ছি, তো এটা অরিজিনাল এইভাবেই হচ্ছে। আর এই গ্লাসে আমরা নিয়েছিলাম বন্ধুরা, আমাদের উনুনে বলে সেই জন্য, আর এমনিতে ফুটলে জল, ফুটন্ত জল এরকম হয়। এবার এই গ্লাসে নিয়েছিলাম বন্ধুরা। এবার গ্লাসটা আমরা দেখুন বন্ধুরা কত দিয়েছিলাম। আমরা এই যে গ্লাসটা মাপবো বন্ধুরা, দেখুন 1 গ্লাস হয়ে গেছে। জাস্ট হ্যাঁ, আমরা আড়াই গ্লাস এখনো ভর্তি হয়নি, কম আচ্ছা, রেখেছি। হ্যাঁ। হ্যাঁ, 2.5 গ্লাস দিয়েছিলাম। এই দেখুন, এই দেখুন, এই দেখো মানে ফুটে একদম কমেছে, এই যে 2.5 ফুটে গ্লাস দিয়েছিলাম, হ্যাঁ। আমরা অর্ধেকেরও বেশি কম করে নিয়েছি। হ্যাঁ, দেখুন দেখুন, ফুটিয়ে ফুটিয়ে যা। ফুটিয়ে ফুটিয়ে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন সুন্দর হবে। আর প্রসেসটা তেমন কিছু কঠিন না, জাস্ট আর একটা বলি বন্ধুরা, এর মধ্যে কিন্তু জলের মধ্যে হাত দেওয়া যাবে না। আচ্ছা, এই যে ফুটন্ত জল যে ঢালা হলে পরে হাত দেওয়া যাবে না। হাত দেওয়া যাবে না, বা এই আমের মধ্যে হুম। আর হাত দেওয়া যাবে না। ঠিক। হ্যাঁ, এগুলো যখন বের করবেন কোনো চিমটে হুম। বা কোনো চামচের সাহায্যে বার করতে হবে বন্ধুরা। যদি হাত দিয়েছো কিন্তু খারাপ হয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, বারবার আমি বলে দিচ্ছি বন্ধুরা, কারণ তখন বলবেন যে খারাপ হয়ে গেছে। না 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 না, অসুবিধা আছে বন্ধুরা, কারণ কোনো এর মধ্যে কিছু দেব না বন্ধুরা, বিশেষ কিছু দেওয়া হবে না, বিশেষ কিছু দেব না। সাধারণ যেসব সাধারণ জিনিস জিনিস বাড়িতে বাস্তব থাকে বন্ধুরা, সেই হ্যাঁ। সব জিনিস দেবো। হ্যাঁ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে, একদম নরমাল এর কাজ। নাম হচ্ছে গোলমরিচ বন্ধুরা। এই দেখুন গোলমরিচ, গোলমরিচ, আর শুকনো যে একদম গোলমরিচ শুকনো। সেটাই, এই দেখুন, কিছু করা হয়নি, যা শুধু গোলমরিচ। এই দেখুন, হ্যাঁ, এই দেখুন। গোলমরিচ ফেলে দেওয়া হচ্ছে এর মধ্যে। আগে আমার মা হুম, ওই যে মধুর মানে আমার সঙ্গে, ঠাকুমা আর কি। আমার মা তোমার ঠাকুমা, হ্যাঁ। হ্যাঁ, এই গোলমরিচ রেখে মধুর সাথে রেখে দিত, অনেকদিন ভালো থাকতো। ভালো থাকতো, তখন তো আর এই সব কেনা মধু নয় বন্ধুরা, আমাদের এই বাড়িতে যে মধু পাওয়া এখনো যেত। পুরোনো বাড়িতে ছিল, এবারে করে ভেঙে গেছে, মৌমাছি যে বানাতো, মাটির যে ঘর ছিল তাতে এরম হাঁড়ি বসানো থাকতো, তাতে এসে ওই যে মৌমাছিরা এসে মধু হুম, ওতে থেকে ও পাওয়া যেত। পাওয়া যেত বন্ধুরা। সেই মধু সারা বছর রাখার জন্য আমাদের এই গোলমরিচ আমার মা রাখতো। গোলমরিচ এমনিতে খুব সুন্দর আর ইউজফুল এখন জিনিস। তো মধু কিনতে পাওয়া যায়। সেসব দিনের কথাই আলাদা, অন্য রকমের মজা বন্ধুরা, পুরোনো দিনের আর সব এতে মজা। একদম গরম জল দেওয়া যাবে না, আচ্ছা গরম জল দিলে সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, মানে অনেক রকম ব্যাপার, মানে গরম জল করা হয়েছে পরে ফোটানো, সেটা দেওয়া না, যাবে একদম দেওয়া যাবে না, তুই গরম জল করে ঢেলে দিলাম। normal করতে হবে। একদম যে মনে রকম ঠিক উষুম গরম ওর মধ্যে দিলে না। ও সিদ্ধ হয়ে গিয়ে খারাপ হয়ে ব্যাস যাবে। ব্যাস, থাকা তো দূরের কথা, আগে খারাপ হয়ে যাবে। একদম। অনেক রকম ছোট ছোট ব্যাপার রয়েছে, মানে ইজি কিন্তু ট্রিক্স রয়েছে কিছু হ্যাঁ, কিছু। এবার ধীরে ধীরে বন্ধুরা হুম, দেখতে থাকুন কি করি বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন, এটা যেটা আমরা বাড়িতে খাই লবণ বন্ধুরা, এই দেখুন। সিম্পল নুন, একদম সাদা নুন যেটা। হ্যাঁ, আর এই নুনটা, হ্যাঁ, হুম, ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন। হুম। যেটা আপনারা ইউজ করেন আর কি। হুম, মোটামুটি নুন অনেক রকম কোয়ালিটি পাওয়া যায় তো বন্ধুরা। হুম। কত ইজি কায়দায় হবে, কিন্তু ওই যে ট্রিক্স রয়েছে, হাত একদম দেওয়া হচ্ছে না এর মধ্যে এখন। না। নুনটা দেখুন বন্ধুরা, এতে হুম, আমরা দিচ্ছি, হুম। নুনটা একটু কড়া পাকে দিতে হবে। হুম, হালকা একটু নুনটা বেশি থাকবে। এই দেখুন, আমাদের কোনো ভিনিগার দিতে হবে না। হ্যাঁ, হুম। এইভাবে রাখলে সহজ কায়দায় হবে আর থাকবে এই যে। থাকবে। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম, অ্যাকচুয়ালি বন্ধুরা বন্ধুরা বিভিন্ন রকম কায়দায় কাঁচা আম সংরক্ষণ করা যায়, কিন্তু এটা সহজের মধ্যে সেরা প্রসেস। সবাই পারবে, সবাই পারবে। সেই রকম। হুম, হ্যাঁ, হুম, কারণ না তো আমাদের এই যে ভিনিগার আছে বন্ধুরা, হুম। কিন্তু আমরা দিচ্ছি না। হ্যাঁ, এইভাবে রাখলে সাদা আমাদের মাটা কিন্তু ভালো সেরা থাকবে process। বন্ধুরা। খুব সুন্দর। এই দেখুন, দেখবেন দোকানে অনেক সময়
যে স্কুলে কলেজের পাশে দেখবেন হুম। ওই যে লেবু দেখেছেন বন্ধুরা, লেবু ভাতে খাওয়া লেবু, হুম। ওরা ওই নুন জলে হুম। ওরা করে সারা বছর রেখে আর বিক্রি করে দেখবেন। খুব সুন্দর, হ্যাঁ, খুব দারুণ খেতে কিন্তু। লাগে কিন্তু বন্ধুরা, আমি খারাপ বলছি না, ও খুব সুন্দর লাগে। সুন্দর, হ্যাঁ। যেটা সুন্দর সেটা সুন্দর। আমাদেরও বাড়িতে আছে, সারা বছর রেখে আমাদের গাছের আমরা লেবু দিয়ে খাই। বানিয়ে রাখা গাছের আছে। লেবু বন্ধুরা। হুম। হুম। বন্ধুরা এবার দেখুন কি করি, এবার এই যে দেখুন গোলমরিচ দেওয়া আছে এর মধ্যে, এই যে গোলমরিচ হ্যাঁ। আর নুন দেওয়া আছে বন্ধুরা, হুম। আর জলটা একদম ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা, নরমাল করে নিতে হবে বন্ধুরা। গরম যেন না থাকে, গরম একটু। থাকলে হবে না, উষম গরম থাকলেও হবে না, না। তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধু হ্যাঁ। ভালো থাকার বদলে মানে এমনি যদি ভাগ থাকতো হ্যাঁ। এ আরো আগে খারাপ হয়ে যাবে। হ্যাঁ। সেই হাত জন্য দিয়ে সঠিক কাজে প্রথমে করতে হবে। দেখে নেবেন, মানে হাত দেখে- ডুবিয়ে না বাড়ে, বলা হ্যাঁ। হচ্ছে হাত দিয়ে মানে একটু হাতে ফেলে দেখতে হবে। ফেলে দেখে নেবেন, হ্যাঁ, আর যদি ঠান্ডা হয়ে হাতে যাবে। টাইম থাকে তাহলে আধা ঘন্টা রেস্ট করলেই তো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, কোনো তাও ঠিক। অসুবিধা নেই। হ্যাঁ। আমরা ওই জন্য বসে আছি, চুপচাপ বসে আছি, আধা ঘন্টার পর আধা ঘন্টা বসে আছি বন্ধুরা, হুম। ঘুরে ঘাড়ে এলাম, হ্যাঁ। এসে আবার এই ঠান্ডা হয়ে গেছে, এই হাতে ফেলে দেখছি, এই দেখুন বন্ধুরা, হুম, হুম। দেখছেন হাতে ফেলে দেখছি, এইগুলো বন্ধু অরিজিনাল টিক্স একদম। একদম এগুলো করতে দেখিয়ে হবে, দিচ্ছি নাহলে খুব বন্ধুরা। অসুবিধা হয়ে যাবে। গরম হলে কি আপনি হাতে ধরে না, রাখতে পারবেন? না, 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 না। হাতে ফেলে রাখছি, হুম। আর এই চুমুক মেরে এই দেখুন বন্ধুরা, হুম, হ্যাঁ, হুম। বাস। খেয়ে নিলাম। এই দেখুন, এবার এই যে এর মধ্যে ধীরে ধীরে দেবো, আর নুনগুলো গুলতে থাকবে বন্ধুরা। ওটা এবং খেয়ে নিতে হবে ভাবি। না, খেতে হবে না, ওটা দেখালাম আর কি, ঠান্ডা হয়ে গেছে। ও মজার ব্যাপার স্যাপার। এই দেখুন বন্ধুরা, যাই হোক মজা গল্প একটা রেসিপি চলছে, আর কিন্তু এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা মানে ব্যাপার স্যাপার, ফ্যান্টাস্টিক রেসিপি। কাঁচা আম সংরক্ষণ সঠিক কাজে যদি করা হয়, বিশেষ কোনো উপকরণ ছাড়া কিন্তু রাখা যাবে, রেখে কাঁচা আম কিন্তু ইউজ করা যাবে পরে, যখন কাঁচা আমের সিজন চলে যাবে তখন বন্ধুরা ইউজ করা যাবে। সত্যি অনেক দুর্দান্ত। দেখুন ওই জলটার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, দেখুন সুন্দর একদম। হুম, বাস ফ্যান্টাস্টিক। সুন্দর একদম। বন্ধুরা এই দেখুন একদম জল ভর্তি করে রেখে দিয়েছি, আর কয়েকটা গোলমরিচও আছে, নুনও আছে বন্ধুরা। এবার একটু এই যে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে দেন, এই যে ঝাঁকুনি দিয়ে এলে নুনটা সম্পূর্ণ গুলে যাবে, এই দেখছেন, এই দেখুন আর নুনে কিন্তু কোনোদিন পোকা আসে না বন্ধুরা। একদম, এই দেখছেন, ওহ, খুব সুন্দর, এই দেখুন। জমজমাটি একদম। আহ, কাঁচা আম সংরক্ষণ বন্ধুরা কত সহজেই করা যাবে। আর এ যখনই খাবেন অল্প নিলেই আপনার হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কারণ এর মধ্যে নুন জল আছে তো বন্ধুরা। হ্যাঁ, অল্পতে 2 পিস নিলেন, হয়তো কেউ আমে ডালে বানালেন, হ্যাঁ। কেউ হয়তো বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেতে বিভিন্ন পারবেন। রকম হয়তো হ্যাঁ। খেতে পারেন, বিভিন্ন রকম, কেউ কাঁচাও খেয়ে নিতে পারেন, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি কাঁচা আম সংরক্ষণ। আর সব থেকে মজার বিষয় হলো এটাই যে খুব সহজ কায়দায় সবাই কিন্তু বাড়িতে বানিয়ে বছর ভর কাঁচা আমের মজা নিতে পারবেন, তাই না মা? একদম আরও এখন কাঁচা আম কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে। আর আম সংরক্ষণ কখন করতে হবে? যখন খুশি না বন্ধুরা, অ্যাকচুয়ালি মজা রয়েছে যখন আম বেশি পাওয়া যাচ্ছে, কাঁচা আমটা আর কম মার্কেটে দাম। কম দাম, তখন বন্ধুরা এই কাঁচা আমটা যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। আর বিশেষ কোনো কিছু লাগে না, সাধারণ কয়েকটা ঘরে থাকা একদম উপকরণ দিয়ে কিন্তু বছরের মজা চলবে। কেননা কাঁচা আম কিন্তু টিকবে, সিজন চলে যাওয়ার পরে যদি থাকে বাড়িতে কাঁচা আম, তাহলে হয় না বন্ধুরা অনেক মজা। হয়। তো এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, বানিয়ে রেখে দেন, কাঁচা আম যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু সত্যি ভালো থাকবে আর বছর ভর এর মজা নিতে পারবে। যেমনটা অনেকে আম দিয়ে ডাল বানানো হয় বা বানায় আর কি, সেটা করতে পারেন। এছাড়া কাঁচা আম দিয়ে যে সমস্ত হয় আপনারা করতে পারেন, এছাড়া শুধুও খেতে পারবেন, কাঁচা আমের মজা নিশ্চয়ই পাবেন। কিন্তু হ্যাঁ, এটা যেমন বানিয়ে রাখার কিছু টিক্স রয়েছে যেগুলো আমরা দেখালাম, আর বানিয়ে রাখার পরে
বের করার সময় বা কি করা যাবে না সেগুলো বন্ধুরা টিপস রয়েছে, সেগুলো ফলো করলে নিশ্চয়ই বন্ধুরা ভালো থাকবে। আর এই মজা কাঁচা আম যেসব বন্ধুরা রেখে দিতে চান বা ভালোবাসেন তার জন্য কিন্তু জমজমাট রেসিপি এই মজা কিন্তু চলতে থাকবে বছর। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বাড়িতে হুম। কাঁচা আম সংরক্ষণ করতে থাকুন। কাঁচা আম সংরক্ষণ বন্ধুরা, আর এই কাঁচা আম এর মজা কিন্তু সত্যি রয়েছে, কারণ এর যে সুন্দর যে সুগন্ধ, আর এই যে রোদে দেওয়া ছাড়াই। হ্যাঁ মা ঠিক বলেছে, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা এটা কিন্তু বছর ভোর কাঁচা আম কিন্তু সংরক্ষণ করে রাখা যায় সঠিক কায়দায় যদি সংরক্ষণ করার নিশ্চয় থাকে। আর কাঁচা আম সিজন চলে গেলে তো এমনিতে আর বাজারে পাওয়া যায় না। পেকে হ্যাঁ যায়। হ্যাঁ, তখন বন্ধুরা কাঁচা আম পাকা আম হয়ে যায়, তখন বন্ধুরা পাকা আম হয়ে গেল। কিন্তু কাঁচা আম যদি এইভাবে যদি সংরক্ষণ করে সঠিক সময় যদি রাখা যায় তাহলে এই মজা